ভার্ব ভার্ব কি বলেছিলাম? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায়, তো যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায়। এখন ভার্ব বেসিক্যালি দুই ধরনের হয়। অর্থাৎ দেখো, আমি যখন বলবো যে হি ইজ গোয়িং টু কলেজ, আবার বললাম হি গোজ টু কলেজ, অথবা বললাম হি ইটস রাইস, অথবা বললাম হি ইজ ইটিং রাইস। দেখো বাক্যগুলোতে এখানে কটা ভার্ব আছে? ইজ গোয়িং, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, দুইটা ভার্ব। এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা। দেখো এখানে গোজ ছিল, এখানে গোয়িং হয়েছে। তার মানে এই যে ইজ ভার্বটা এই গোয়ের আগে বসে আইএনজি করে কি করছে? প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাইছে। কিংবা ইটসের আগে এখানে দেখো ইজ বসে ইটিং করা হয়েছে, তার মানে এখানেও অক্সিলারি ভার্ব বসছে। এই যে ভার্বগুলা, এগুলাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। কারণ কি? এগুলো এই যে প্রিন্সিপাল ভার্বকে, এই প্রিন্সিপাল ভার্বটাকে টেন্স গঠনে বা প্যাসিভ ভয়েস গঠনে সাহায্য করবে। বুঝতে বিষয়টা? তার মানে অক্সিলারি ভার্বের মূল কাজ হলো প্রিন্সিপাল ভার্বকে টেন্স অথবা ভয়েস গঠনে সাহায্য করা। তো আমরা দেখছি এখানে কয়টা ভার্ব পেলাম? দুইটা। তার মানে ভার্বকে আমরা মূলত এই দুই ভাগে ভাগ করব। ভার্ব মূলত কত প্রকার তাহলে? লিখে ফেলাও। ভার্ব মূলত দুই প্রকার, যথা এক প্রিন্সিপাল ভার্ব, দুই অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা কি বলি? মূল ভার্ব, মূল ক্রিয়া, তাই তো, যে মূল কাজটা করে। আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। এখন দেখো, আমি বলেছিলাম হি ইজ গোয়িং টু কলেজ। আবার ধরো আমি বললাম হি ইজ আ স্টুডেন্ট। বাক্য দুটোতে দেখো, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে। এখন বলো কোনটা প্রিন্সিপাল আর কোনটা অক্সিলারি? এর মোট কয়টা ভার্ব? এখানে দুইটা, এখানে একটা। এটা ইজ অক্সিলারি, অক্সিলারি ভার্ব ধরে নিলাম। গোয়িং প্রিন্সিপাল ভার্ব, ইজ এটা প্রিন্সিপাল ভার্ব। কারণ হচ্ছে ধরো এটা কলেজ বা স্কুলে যখন যাবা, ধরো একজন প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপালকে সহযোগিতা করার জন্য কি ভাইস প্রিন্সিপাল থাকে। এখন মনে করো প্রিন্সিপাল কোনো কাজে অন্য জায়গায় গেছে, তাহলে ভাইস প্রিন্সিপাল তখন কি প্রিন্সিপাল হয়ে যায়। বিষয় তো এটাই, এ হচ্ছে ভাইস প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব। সাহায্য করছে প্রিন্সিপালকে, কলেজের প্রিন্সিপালকে সাহায্য করছে এই যে গঠন করার জন্য। কিন্তু এই যখন আলাদাভাবে বসছে, এখানে কোনো আর কেউ নাই, তখন সেই হলো প্রিন্সিপাল। তাহলে এই হলো অক্সিলারি ভার্ব, এই হলো প্রিন্সিপাল ভার্ব, আর এখানে নিজেই প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব হলো বাক্যের মূল ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ওই মূল ক্রিয়াকে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে টেন্স বা ভয়েস বা এরকম কোনো কিছু গঠনের জন্য। ভয়েস গঠনের জন্য কেমন? যেমন ধরো হি ইটস রাইস, একদম ছোটবেলার উদাহরণ, তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? একটি ভয়েসকে প্যাসিভ করলে কি হবে? রাইস ইজ ইটেন বাই হিম। দেখো এই যে ইজ ভার্বটা ইট ভার্বকে সাহায্য করেছে প্যাসিভ ভয়েস গঠনের জন্য। আমরা যখন প্যাসিভ ভয়েস করি তখন মূল ভার্বে কি করি? ভার্বের পাস্ট পার্টিসিপল করি, আর পাস্ট পার্টিসিপল করার ঠিক আগে একটা অক্সিলারি ভার্ব বসে। আমরা অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে এক টেন্স গঠনে সাহায্য করা, আর দুই হলো ভয়েস গঠনে সাহায্য করা, প্যাসিভ ভয়েস গঠনে সাহায্য করা। তাহলে এখানে অক্সিলারি আর প্রিন্সিপালের মধ্যে আর কোনো ঝামেলা নাই।